আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইউক্রেনের উপর মার্কিন দাবি লাভের জন্য যুদ্ধ সমর্থন। ডোনাল্ড ট্রাম্প কিভাবে গণতন্ত্রের ভাতিঘরকে একজন প্রাণভয়ঙ্করের চিহ্ন দিয়ে প্রতিস্থাপন করেছেন। ট্রাম্প পূর্বযোগে ওয়াশিংটন একটি ঐক্যমত্য ছিল যে যুক্তরাষ্ট্রের উচিত বিদেশে গণতন্ত্রের প্রসার করা। সেই নীতি কিছু গুরুতর ভুলের দিকে পরিচালিত করেছিল, যেমন ইরাক আক্রমণ। যাই হোক, উদ্দেশ্যগুলি সাধারণত সম্মানজনক ছিল। ইরাকের নজির সেই সময় জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের অনেক বিদেশি সমালোচক জোর দিয়ে সেই ইরাকের আক্রমণ করার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসল যুক্তি ছিল তার তেলের মজুদ দখল করা, বরং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বুদ্ধিমানের সাথে বুশ প্রশাসন তেলের অধিকারের জন্য একটি ন্যায্য বিডিং প্রক্রিয়া তৈরি করেছিলেন। যেহেতু এটি পরিণত হয়েছে অমার্কিন তেল উৎপাদনকারী সেই নিয়মাবলী জিতেছে, ফলস্বরূপ মার্কিন ইরাকের সরকার প্রচেষ্টা হিসেবে ন্যায্যতা দিতে পারে, অন্য দেশের সম্পদ দখল করার কৌশলগত পদক্ষেপ নয়। পরিস্থিতি উল্টোপাল্টা করার ডোনাল্ড ট্রাম্প খনিজ অধিকারের দাবির মাধ্যমে পরিস্থিতি উল্টে দিয়েছেন। পুতিন এবং অন্যান্য অত্যাচারীদের মতো ট্রাম্পও গণতন্ত্রকে ঘৃণা করেন। ইউক্রেনীয়দের স্বাধীনতা রক্ষায় কোনো আগ্রহ নেই। ক্রেমলিনের শাসকের মতো মিস্টার ট্রাম্প বিশ্বাস করেন না যে জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। তারা ইউক্রেনীয় গ্রিনল্যান্ড বা কানাডায় বাস করুক, চাইনিজদের চেয়ে অনেক বেশি নির্লজ্জ। বিদেশি যুক্তরাষ্ট্রের সুনামকে পাত্তাও দেন না ট্রাম্প। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিল, এখন এটি পরিণত হতে পারে। সর্বোপরি পুতিন এবং তার বন্ধুরা আফ্রিকায় একটি অত্যন্ত সফল ব্যবসায়িক মডেল তৈরি করেছেন, যেখানে তারা ইসলামিক মিলিশিয়াদের দ্বারা আক্রান্ত দেশগুলিকে সুরক্ষা পরিষেবা বিক্রি করে। মালি, নাইজেরিয়া এবং অন্যান্য দেশে ওয়াগনার গ্রুপ একটি কথিত ব্যক্তিগত সংগঠন ইসলামিক গোষ্ঠীগুলির সাথে লড়াই করার জন্য রাশিয়ান ভাড়াটে সৈন্য সরবরাহ করা এবং নিয়মিত সেনাবাহিনীতে ভাড়াটেদের দেওয়া। ইয়েভজেনি প্রিগোজিন, ওয়াগনার গ্রুপের নেতা, পুতিনের বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত বিদ্রোহ করার পর রাশিয়ান সরকার তারা ভাড়াটের নিয়মিত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। পুতিন মূলত যে কোনো ভালো ভাত দেন যে ওয়াগনার তার রাশিয়ান ভাড়াটে আফ্রিকা নৃশংস পদ্ধতি ব্যবহার করেছেন, যার ফলে অনেক বেসামরিক লোক মারা গেছে, কিন্তু তারা ফলাফল পায় নাই। যাদের দাম রাশিয়ান সুরক্ষা উপভোগ করা আফ্রিকান সরকারগুলি তাদের খনিজ সমৃদ্ধ দেশগুলিকে তাদের অত্যন্ত লাভজনক এবং খনিজ